এনিওয়ে রুদ্র কোথায়? রুদ্র সঙ্গে এসেছিস তো? না রোহিতদা, দাদা অন্য কাজে গেছে, আমাকে পাঠালো, বললো এখানকার ত্রাণ শিবিরগুলো একটু দেখে নিতে। আসলে ত্রাণের জিনিসপত্র কত কি আছে না আছে সেইগুলো। শোনা গেছিল যে এরা নাকি ত্রাণ লুট করেছে, কিন্তু আসলে কতটা কি হয়েছে না হয়েছে সেটাও তো দেখতে হবে না। দাদা খুব চিন্তায় আছে। কাল রিকি দিদি কিছু শুনে ফেলেনি তো? একেবারে ভগবানপুরে এসে উপস্থিত হলো। আমার কেমন সন্দেহ হচ্ছে, কিন্তু রিকি দিদি তো বেরিয়ে গেছিল, নাকি হাড়ি পেতে শুনছিল। একদম বিশ্বাস করা যায় না রিকি দিদিকে। বাপরে, রিকি দিদি কিভাবে দেখছে দাদা ভাই আর দিদিকে, যেন ভস্ম করে দেবে। না, দিদি আর দাদা ভাইকে না তুমিই মেলাতে পারবে মা কালী। ফুলকি দাস তো ফেল করে গেল। পারমিতা, তোমার লাগেনি তো? এক্ষুনি এত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। সরি, তুমি কিছু মাইন্ড করলে না তো? আসলে আমি তোমার পারমিশন ছাড়াই টাচ করলাম। ডালটা ভেঙে পড়ছিল তো, আমি কোনো খারাপ ইন্টেনশন নিয়ে ছুঁইনি পারমিতা। রিকি দিদি চলো আমরা যাই। ত্রাণ শিবিরেও চলে গেছিল? বাহ, খুব ভালো। আর কিছু খবর পেলি? বুঝেছি। আচ্ছা, একটা কাজ কর, তুই চলে আয়, ফিরে চলে আয়। ছাড়লাম এখন। চলে আয়। বার বেড়ে গেছে, এই মেয়েটার প্রচন্ড বার বেড়ে গেছে, সাহায্য করা যাচ্ছে না। মাথা না আমি ঠিক রাখতে পারছি না। বন্যা টন্যার মধ্যে গুলিগালা চালিয়ে দেবো, তখন বুঝতে পারবে। ধ্যাৎ, কিচ্ছু পারবে না, চুপ করো তো। কিচ্ছু হবে না তোমার দ্বারা। করলাম, তোমরা সকলে মিলে চেষ্টা করলাম। ইভেন এখন আমাকে রয় চৌধুরী বাড়িতে শরণার্থী হিসেবে থাকতে হচ্ছে, এটাও করছি। কিছু একটা প্ল্যান করবে বলেছিলে না তুমি? করেছো সেটা? কি প্ল্যান বলো? শোনো, কিছু প্ল্যান করার আগে একটু এই ত্রাণের বিষয়টা দেখে নাও, বুঝেছো? তোমার একটা ভাবমূর্তি আছে তো, সেটা যেন নষ্ট না হয়, ধরা না পড়ে যাও আবার। এই বেরো তো, বেরো, দুজনে মিলে বিদায় হও প্লিজ। আউট। এইখানে জেনারেটরে ঠান্ডা হাওয়া হাসির কথা বলছি না আমি, ঈশিতা, একদম। এখানে বসে ঠান্ডা হাওয়া খাবে আর রুদ্রদারই সমালোচনা করবে, সেটা রুদ্রসানাল মেনে নেবে না। জাস্ট বেরিয়ে যাও, আর নাহলে যাকে যেখানে রেখেছি সে সেখানে চুপ করে বসে থাকবে, ঠিক আছে? কোনো রকম কমপ্লেন আমি শুনবো না। আমার যখন মনে হবে আমি যা করার করবো। ক্লিয়ার?
নাহলে আউট। বেরিয়ে যাও। এত চটে যাচ্ছ কেন বলো তো? মাথাটা ঠান্ডা করো। মুন্না যদি চলে যায়, এই পরিস্থিতি যদি সামলে নেওয়া যায়, সরকারি ত্রাণ আসবে, তখন এটা নিয়ে কথা হবে। এগুলো তো তোমরা বুঝবে না। হ্যাঁ, অল্প বোঝো, সেটা নিয়ে বড় বড় কথা বলো। তুমিও তাই, ঈশিতাও তাই। কোনটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা তোমরা বোঝো না। কাজে এখন এখান থেকে বিদায় হও, আমাকে একটু ভাবতে দাও, পরে তোমাদের সাথে আমি কথা বলে নিচ্ছি। বেরিয়ে যাও। শালিনী চলো এখান থেকে, শুধু শুধু টাইম ওয়েস্ট করছি আমরা। হ্যাঁ, শুধু শুধু টাইম ওয়েস্ট করছো, তাই না? একদম তেজ দেখাবে না। আমার সাথে কথা বলতে হলে নম্র ভদ্রভাবে কথা বলবে, নাহলে কথা হাসবে না একদম। হাসার মতো কিছু হয়নি। তৈরি করেছি তো আমি তোমাকে, আমি যেমন তৈরি করতে পারি ধ্বংসও করতে পারি, এটা মাথায় রাখবে, আমি বলে দিচ্ছি। ঠিক, সেটা আমার থেকে ভালো আর কে জানে রুদ্রদা। কিন্তু কি বলো তো, শুধুমাত্র একটা মানুষ আছে যার তুমি কিচ্ছু করতে পারলে না, তার নাম হলো ফুলকি দাস। হ্যাঁ, সেটা আমি দেখে নেব। হ্যাঁ 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 হ্যাঁ, দেখে নেব। তোমার একমাত্র ফেলিয়ার, এটাও মনে রেখো। হ্যাঁ, সবকিছু মনে এটাও আছে। হ্যাঁ, হ্যাঁ, মাথা থেকে বেরিয়ে বের যাও। করে দিও না। হ্যাঁ, বেরো। বাতেলা করছে এখানে। আমরা সবাই রক্ত মাংসের মানুষ তো। আমি অবশ্যই। এবার না পেশেন্সটা শেষ হয়ে যাচ্ছে। চাপ দিচ্ছি না তোমাকে, একদম চাপ দিচ্ছি না। শুধু একটা প্রমিস করেছিলে, সেটা মাথায় রাখো। আচ্ছা, এসো। চাপ দিচ্ছে না।